হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয় বলে জানিয়েছে গাজীপুর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান। অন্যদিকে র্যাব জানিয়েছে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তার অন্যতম আসামি স্বাধীন। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গাজীপুরের শ্রীপুরে আরেক হত্যাকাণ্ডের ঘটনায়ও 2 জনকে আটক করেছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের 3 দিনের মাথায় এর কারণ জানালো গাজীপুর পুলিশ। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান জানান, হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের ঘটনার ভিডিও করায় তুহিনকে হত্যা করা হয়। এটার পিছনে কেউ ইন্ধনদাতা আছে কিনা, প্রথম দিকে যে কথাটি বলা হয়েছে, যেটি কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় বা কেউ এটিকে এখন পর্যন্ত আমরা এটি পাই না। দে আর সিম্পলি ক্রিমিনাল। এর আগে সকালে গাজীপুরে আরেক সংবাদ সম্মেলনে এ ঘটনার আইনি অগ্রগতি জানায় র্যাব। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন ফয়সাল, শাহজামাল ও সুমন। এর আগে গ্রেফতার করা হয় স্বাধীন, আলামিন, কেটুমিজান ও তার স্ত্রী গোলাপীকে। ব্রিফিংয়ে র্যাব জানায় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারের অন্যতম আসামি স্বাধীন। গ্রেফতারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। স্থানীয়রা জানায় নারী এবং বাদশা নামের এক ব্যক্তির বাকবিতণ্ডার ভিডিও ধারণ করার কারণে তুহিনকে আক্রমণ করে একদল দুর্বৃত্ত। এছাড়া শুক্রবার রাত 3টার দিকে গাজীপুরের শ্রীপুরে জুয়েল নামের এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাকিব ও রবিন নামে 2 জনকে আটক করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত রাকিব এবং রবিন 2 জনকে দ্রুতই গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে। চলমান এসব নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মাঝে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।